এলাকার দুইটা যুবক নবীর কাছে যাইয়া নবীকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, নবী আমরা আপনার কাছে আসলাম দুইটা প্রশ্ন করার জন্য। এক নম্বরে মান আংতা, আপনি কে? দুই নম্বরে ওমা আংতা, এবং আপনি কি? ওই দুইটা প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে জানায়া দেন। আমাদেরকে এলাকার থেকে আমাদেরকে পাঠাইছে আকসাম বিন সাইফের নেতৃত্বে। ওই দুইটা যুবক সন্তান নবীকে যখন প্রশ্ন করলেন, নবী আমার বলেন, হেরে দুইটা যুবক তোমরা এক নাম্বার প্রশ্ন করেছো মাংতাক, আমি কে? আমি হইলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। দুই নাম্বার প্রশ্ন করেছো ওয়ামা আংতা, আমি কি? আমি হইলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া প্রেরণ করেছেন। ওই দুইটা যুবক সন্তান বললেন, আমরা আপনার কাছে দুইটা প্রশ্নের উত্তর পাইলাম, এবার আপনি যে আল্লাহর পয়গম্বর আমরা কেমন করে বুঝবো? নবী আমার ওই দুইটা যুবকের সামনে কোরআন তেলাওয়াত করলেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নবী আমার ও দুইটা যুবকের সামনে যখন কোরআন তেলাওয়াত করলো, ওই দুইটা যুবক সন্তান ডাক দেন, পয়গম্বর আমরা দুনিয়ার মধ্যে কত ছন্দ শুনলাম, দুনিয়ার মধ্যে কত আরবি কালাম শুনলাম, দুনিয়ার মধ্যে কত কাব্য শুনলাম, কবিতা শুনলাম, কিন্তু এত মধুর কোরআন তেলাওয়াত আমরা আর জীবনে শুনি নাই। ও পয়গম্বর ওই কোরআন তেলাওয়াতটা আপনি আমাদেরকে আরেকবার শুনায়া দেন। নবী আমার ওই দুইটা যুবকের সামনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয় কোরআন তেলাওয়াত করার পর ওই দুইটা যুবক সন্তান বলেন, ও গো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন। এরে নবীর উম্মতের দল ওই দুইটা যুবক সন্তান যে কোরআন তেলাওয়াতটা মুখস্থ হওয়ার পরে এলাকার সর্দার আকসামের কাছে গিয়া বলতে লাগলো, হেরে আকসাম, তুমি আমাদেরকে কোথায় পাঠাইছো? উনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই। ও পয়গম্বর আপনি আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই। আকসাম বিন সাইফি বলেন, এরে দুইটা যুবক তোমরা যে বুঝতে পারলা উনি আল্লাহর পয়গম্বর না, বুঝলা কেমন করে? ও দুইটা যুবক সন্তান যে আয়াতটা মুখস্থ হয়ে গেছে ওই আয়াতটা শোনা দিল। আকসাম বিন সাইফি বলেন, হেরে দুইটা যুবক আমিও দুনিয়ার মধ্যে কত ছন্দ শুনলাম, কিন্তু এত মজার কোরআন তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি নাই। এইভাবে বলার পর আকসাম বিন সাইফ এলাকার সমস্ত নারী পুরুষদেরকে নিয়ে নবীর কাছে নেওয়ার পর তারা সবাই মুসলমান গ্রহণ করে ফেলল। এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল। সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি এত ভালোবাসা থাকার পরেও তারা নবীর প্রতি এত ভালোবাসা থাকার পরেও তারা নবীর সুন্নার অনুযায়ী চলার জন্য নিজের জীবনটা বিলীন করে দিছে। উহুদের ময়দানে এলান হয়ে গেছে নবী শহীদ।
ওই আনসারী একজন মহিলা বাড়ি থেকে বের হয়ে গেছেন নবীর সংবাদ শোনার জন্য, আর বলতেছে আমার নবীর খবর জানাইয়া দাও। ইহুদি খ্রিস্টানের পুরুষ এবং নারীরা বলতে লাগলো তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার জামাই শহীদ হয়ে গেছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। ওই আনসারী মহিলা ডাক দা বলেন আগে আমার নবীর বলো আমার নবীর কি হালত। ওই মহিলা মানুষ নবীর কাছে যাওয়ার পর নবীকে দেখার পর বলতেছেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাত। ও পয়গম্বর আপনাকে দেখার পর আমার সমস্ত মুসিবত একদম হালকা হয়ে গেছে। তারা ছিল ইশকে রাসূল। শুধু তাই ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীজি যখন নবীজির শরীরে যখন সিংহা দেওয়া হলো তখন অতিরিক্ত সিংহা দেওয়ার পরে যে রক্তগুলো ছিল নবী সাহাবীকে বললেন যে এই রক্তগুলো তুমি ফেলে দাও। তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওই নবীজির সিংহা দেওয়া রক্ত খেয়ে ফেলছেন। শুধু তাই না, উহুদের ময়দানে যখন অতর্কিত হামলা করল এক পর্যায়ে নবীজির মাথা মুবারক হেলমেট ভেঙ্গে যখন লোহার দুইটা খরা যখন নবীজির মাথা মুবারকে প্রবেশ করল, এমত অবস্থায় আবু বকর সিদ্দিক আসলো, তারপরে আবু উবাইদা ইবনুল জাররাহ সেও আসলো। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ নবীকে আবু বকরকে বাধা দিলেন যে নবীর এই বরকতপূর্ণ আমি কাজটা করতেছি। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজির মাথা মুবারক থেকে যখন লোহার করা যখন খুলবে এমত অবস্থায় প্রথম খরা খোলার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত ভেঙে গেল। তারপর আবু উবাইদা ইবনুল জাররাহ ভ্রুক্ষেপ না করে আবার নবীজির মাথা মুবারক থেকে করা যখন খুলবে তখন আরেকটা দাঁত ভেঙে গেল। এই অবস্থায় নবীজির চেহারা মুবারক থেকে যেই রক্তগুলো আসতেছে তখন মালিক বিন সিনান তিনি ওই রক্তগুলো নবীজির চেহারা মুবারক থেকে জিহ্বা দিয়ে চুষে খাইতেছে। তখন আল্লাহর নবী বললেন লাং তামাসসাকান নার, তোমাকে আগুন স্পর্শ করবে না। তো সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কেমন মহব্বত ছিল। এজন্য নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর সবচাইতে নবী এবং মহব্বত করতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারো। নবীর প্রতি এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল, যেই ভালোবাসা থাকার পরেও নবী যেই কথা বলছেন সেই কথা মানছে, নবী যেই কথা থেকে নিষেধ করেছেন সেই কথা তারা মানার চেষ্টা করছে। শুধু তাই না, নবীজির কোরআন তেলাওয়াত শোনার পরে নবীজির আখলাক দেখার পরও বেঈমানরা নবীর হাতে ইসলাম গ্রহণ করছে। আরে নবীর উম্মতের দল নবী যখন মক্কার মধ্যে যখন ধর্মের দাওয়াত দিতেছেন, নবী যখন মক্কার মধ্যে ওয়াহদানিয়ত সম্পর্কে যখন দাওয়াত দিতেছে, এক পর্যায়ে ওই মক্কার একটু কিছু দূরে আকসাম বিন সাইফির এলাকা, উনি ছিল এলাকার সরদার। ওই আকসাম বিন সাইফ এলাকার লোক সকলকে বলল হেরে এলাকার লোক সকল, আমি শুনলাম মক্কার মধ্যে একজন মুহাম্মদ নবী দাবি করতেছে, যদি তোমরা একটু পরামর্শ দাও আমি ওই মুহাম্মদকে একটু পরীক্ষা করতে পারি। এলাকার মানুষ বললেন আকসাম, তুমি হইলা আমাদের সর্দার, তুমি হইলা আমাদের নেতা, তুমি যদি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে পরীক্ষা করো আমাদের কোনো সমস্যা নাই। আকসাম বিন সাইফি এলাকার লোক সকলদেরকে সম্বোধন করে বললেন, হেরে এলাকার লোক সকল, তোমরা আমাকে ভালো করে কুজার উপর দুইটা যুবক সন্তান দিবা, যেই দুইটা যুবক সন্তান হবে বড় বুদ্ধিমান বিচক্ষণশীল,
এলাকার মানুষ বড় করে কুইজা দুইটা যুবক সন্তান আকসাম বিন সাইফির কাছে যখন নিয়ে আসলেন, আকসাম বিন সাইফি ওই দুইটা যুবককে সম্বোধন করে বললেন, হেরে দুইটা যুবক, তোমরা নবীর কাছে যাইবা, নবীকে তোমরা সুন্দর করে সালাম দিবা আর বলবা আমরা আপনার কাছে আসলাম দুইটা প্রশ্ন করার জন্য। এক নম্বরে মান আংতা, আপনি কে? দুই নম্বরে ওয়ামা আংতা, এবং আপনি কি? দুইটা প্রশ্ন করব। এলাকার দুইটা যুবক নবীর কাছে যাইয়া নবীকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, নবী আমরা আপনার কাছে আসলাম দুইটা প্রশ্ন করার জন্য। এক নম্বরে মান আংতা, আপনি কে? দুই নম্বরে ওয়ামা আংতা, এবং আপনি কি? ওই দুইটা প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে জানায়া দেন। আমাদেরকে এলাকার থেকে আমাদেরকে পাঠাইছে আকসাম বিন সাইফির নেতৃত্বে। ওই দুইটা যুবক সন্তান নবীকে যখন প্রশ্ন করলেন, নবী আমার বলেন, হেরে দুইটা যুবক, তোমরা এক নাম্বার প্রশ্ন করেছো মাংতাক, আমি কে? আমি হইলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। দুই নাম্বার প্রশ্ন করেছো ওয়ামা আংতা, আমি কি? আমি হইলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া প্রেরণ করেছেন। ওই দুইটা যুবক সন্তান বললেন, আমরা আপনার কাছে দুইটা প্রশ্নের উত্তর পাইলাম, এবার আপনি যে আল্লাহর পয়গম্বর আমরা কেমন করে বুঝবো? নবী আমার ওই দুইটা যুবকের সামনে কোরআন তেলাওয়াত করলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নবী আমার ও দুইটা যুবকের সামনে যখন কোরআন তেলাওয়াত করলো, ওই দুইটা যুবক সন্তান ডাক দেন, পয়গম্বর আমরা দুনিয়ার মধ্যে কত ছন্দ শুনলাম, দুনিয়ার মধ্যে কত আরবি কালাম শুনলাম, দুনিয়ার মধ্যে কত কাব্য শুনলাম, কবিতা শুনলাম, কিন্তু এত মধুর কোরআন তেলাওয়াত আমরা আর জীবনে শুনি নাই। ও পয়গম্বর ওই কোরআন তেলাওয়াতটা আপনি আমাদেরকে আরেকবার শুনায়া দেন। নবী আমার ওই দুইটা যুবকের সামনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কোরআন তেলাওয়াত করার পর ওই দুইটা যুবক সন্তান বলেন, ও গো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন। এরে নবীর উম্মতের দল ওই দুইটা যুবক সন্তান যে কোরআন তেলাওয়াতটা মুখস্থ হওয়ার পরে এলাকার সর্দার আকসামের কাছে গিয়া বলতে লাগলো, হেরে আকসাম, তুমি আমাদেরকে কোথায় পাঠাইছো? উনি যে আল্লাহর পয়গম্বর কোন সন্দেহ নাই। ও পয়গম্বর আপনি আল্লাহর পয়গম্বর কোন সন্দেহ নাই। আকসাম বিন সাইফি বলেন, এরে দুইটা যুবক, তোমরা যে বুঝতে পারলা উনি আল্লাহর পয়গম্বর না, বুঝলা কেমন করে? ও দুইটা যুবক সন্তান যে আয়াতটা মুখস্থ হয়ে গেছে ওই আয়াতটা শোনা দিল। আকসাম বিন সাইফি বলেন, হেরে দুইটা যুবক, আমিও দুনিয়ার মধ্যে কত ছন্দ শুনলাম,
কিন্তু এত মজার কোরআন তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি নাই। এইভাবে বলার পর আকসাম বিন সাইফ এলাকার সমস্ত নারী পুরুষদেরকে নিয়ে নবীর কাছে নেওয়ার পর তারা সবাই মুসলমান গ্রহণ করে ফেলল। তারা এমনভাবে কোরআন তেলাওয়াত করত, এমনভাবে নবীর প্রত্যেকটা বিষয়, নবীর প্রত্যেকটা জিনিস তারা কঠিনভাবে মনোযোগ সহকারে শ্রবণ করত। শুধু তাই না, নবীর আদর্শ দিকে বেঈমানরাও ইসলাম গ্রহণ করছে। ঠিক নেই? আমরা দুনিয়ার মধ্যে কত আদর্শ দেখলাম, মাউসুতুন আদর্শ, কালমাসের আদর্শ, সব আদর্শ দেখলাম। সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। এরে নবীর উম্মতের দল নবীর আদর্শ দেইকা নবীর সুন্নাহর উপর চলার জন্য জীবনটা বিলীন করছে কিনা? এরে নবীর উম্মতের দল মুসলমানরা যখন পারস্যে আক্রমণ করল, পারস্যের সম্রাট কিসরা তিনি মুসলমানদের মাঝে পরামর্শ সবার ইন্তেজাম করল। মুসলমানদের পক্ষে সাহাবায়ে কেরামের সাথে আছেন হুযাইফা ইবনে ইয়ামান। এবার যখন কয়েকজন সাহাবী যখন ওই পারস্যের সম্রাট কিসরা তার কাছে যখন গেলেন, বাদশাহ তাকে আপ্যায়ন করতেছে। এক পর্যায়ে হুযাইফা ইবনে ইয়ামানের হাত থেকে একটা খাবারের লুকমা পড়ে গেল। হুযাইফা ইবনে ইয়ামান সাথে সাথে নবীর হাদিসের কথা মনে পড়ে গেল। যখন খাবার থেকে লুকমা পড়ে যায় তখন তোমরা খাবার তুলে নাও, কারণ কোন খাবারের মধ্যে কোন বরকত আছে কেউ বলতে পারে না। এইভাবে হুযাইফা ইবনে ইয়ামান হাদিস শোনার পর হুযাইফা ইবনে ইয়ামান এবার খাবার লুকমা যখন তুলে ফেলল, এইভাবে তোলার পর তার পাশে একজন সাহাবী তাকে একটু মৃদু সহকারে আঘাত করলো যে বাদশার দরবারে এটা কেমন হয়ে গেল। হুযাইফা ইবনে ইয়ামান বলেন, আতুতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকাইম। হুযাইফা ইবনে ইয়ামান বলেন, এই সমস্ত নির্বুদ্ধির কারণে আমার নবীর সুন্নাতটা কি ছেড়ে দিব? হুযাইফা ইবনে ইয়ামান বাদশার দরবারে যাওয়ার পর নবীর সুন্নাতটা ছাড়ে নাই। এরে নবীর উম্মতের দল শুধু তাই না, কুরাইশদের বড় বড় প্রতিনিধিরা তারা সবাইদেরকে বলতো, আমরা আবিসিনিয়ার বাদশার কাছে গেলাম, আমরা বড় বড় পারস্যের কাছে সম্রাটের কাছে গেলাম, রোম সম্রাটের কাছে গেলাম, কিন্তু মুহাম্মদের কাছে যাওয়ার পর এমন কিছু আমরা দেখতে পাইলাম, মুহাম্মদ তুতু ফালাইলে সাহাবায়ে কেরাম তুতু নিয়ে সারা শরীরের মধ্যে লাগানোর জন্য একদম বেকুল হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম তারা নবীর তুতু মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম তারা শরীরের মধ্যে মেখে দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করত। শুধু তাই না, সাহাবায়ে কেরাম নবীর কাছে যাওয়ার পর নবীর কাছে তো দামি হয়ে গেছে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম নবীর কাছে যাওয়ার পর নবী আমার সাহাবায়ে কেরাম এমন দামি হয়ে গেছে, সাহাবায়ে কেরামের কথা হিংস্র প্রাণী মানত। এরে নবীর উম্মতের দল উকবা ইবনে নাফের নেতৃত্বে যখন কয়েকজন সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গল অভিযানের জন্য যখন বের হয়ে গেলেন, এবার তারা সিদ্ধান্ত নিল আমরা আফ্রিকার জঙ্গল সেখানের মধ্যে অবস্থান করব। এই সিদ্ধান্ত নেওয়ার উপর উকবা ইবনে নাফে তিনি আফ্রিকার জঙ্গল হিংস্র প্রাণীদেরকে সম্বোধন করে একটা বক্তব্য দিলেন আর বললেন, আইয়াতুহাল হাশরাত ওয়াসসিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি ফারহালু ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বা'দা কাতালনাহু। হুযাইফা উকবা ইবনে নাফের আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণীদেরকে সম্বোধন করে বললেন, হ্যাঁ হিংস্র প্রাণীর দল, আমরা হইলাম নবীর সাহাবী, আমরা সেখানে অবস্থান করব, অতএব তোমরা সেখান থেকে চলে যাও, যদি পরবর্তীতে দেখা যায় তাহলে তোমাদেরকে হত্যা করে ফেলব। ইতিহাসের মধ্যে পাওয়া যায় উকবা ইবনে নাফে এই সম্বোধন করার পর ওই যে আফ্রিকার জঙ্গিরের যত হিংস্র প্রাণীরা ছিল সব হিংস্র প্রাণী চলে গেছে।
শুধু তাই না, বলতেন আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীজির চাচা আব্বাস যখন যাচ্ছে সফররত অবস্থায় হঠাৎ করে দেখতে একটা পাহাড়ে পাদদেশে অনেক মানুষ জমা আছে এবং দেখতেছেন সেখানে যাওয়ার পর দেখতে পাইলেন বাঘ দাঁড়িয়ে আছে। তখন নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে ভাগ, আমরা হচ্ছে নবী সাহাবী। অতএব বলার সাথে তারা চলে গেছে। এর নবীর উম্মতের দল তারা কেমন ভাবে নবীর মহব্বত ছিল। নবী সাহাবায়ে কেরামকে বললেন, আরে সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে যাব, দান সৎকার করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, ও উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বললেন, হে রে আমার আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমিন বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পরও কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, ওরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর কোনো জবাব না দেওয়া চোখের পানি ফানা কান্না করতেছেন। নবী আবু বকরকে বললেন, হে রে আবু বকর, জবাব দিবা কেন? তুমি কান্না করতেছ? আবু বকর কান্না করে করে বলে, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনতো? কিন্তু আপনার সোহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দৌড়াবে ফুল সিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, নবী যেমন তাদেরকে মহব্বত দেখাইছে ঠিক তেমন ভাবে সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত দেখাইছে কিনা? হ্যাঁ, সাহাবায়ে কেরাম তারা নবীকে মহব্বত দেখাইছে। এজন্য সাহাবায়ে কেরামের ক্ষেত্রে সূরাতুল বাকারার মধ্যে আসছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কাদের মতো আনবা, অর্থাৎ সাহাবায়ে কেরাম। কাদের মতো? আর একদল গোষ্ঠী আছে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে, আছে না? যদিও দাবি করে জামাতে ইসলাম, কি দাবি করে? ইসলামের দল যিনি প্রতিষ্ঠাতা করলেন তারা কি বলে? সত্যের মাপকাঠির ক্ষেত্রে হিসাব নিকাশ করে। যাই হোক, এজন্য সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি গ্রহণ করতে হবে। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম তারা যেমনভাবে ঈমান এনেছেন তাদের মতো মানতে হবে। অতএব যদি ঈমান আনতে পারি আমার আপনার জীবনের অবশ্যই সফলতা আসবে। আসবে কিনা কথা বলেন? অবশ্যই আসবে। অতএব সাহাবায়ে কেরাম তারা নবীকে যেমন মহব্বত দেখাইছে, শুধু নবীকে মহব্বত দেখাইছেন সব দিক দিয়ে সর্বহালতে।
এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীকে মহব্বত কেমন দেখাইছেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য কত মহব্বত, সাহাবায়ে কেরাম নবীর প্রতি কত মহব্বত। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম হচ্ছে আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। ওই সাহাবী একদিন নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে। নবী বললেন, কে রে তুমি, এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাক দাবরু, পয়গম্বর আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি নবী? আমার চাচা বলেছে আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যান, আমি সব ছাড়তে পারি কিন্তু মার নবীকে ছাড়তে পারবো না। এই কথা বলার উপর এবার চাচা বলেছেন, আব্দুল্লাহ যেহেতু মুহাম্মদের দরবার ছাড়তে পারবা না তাহলে কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্তে ঘর থেকে বের হতে পারবো না। আমার মাকে বললাম, মা আমাকে একটা কাপড়ের টুকরা দেন। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারি জীবন আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড় দিল। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছেন। আল্লাহ নবী বললেন, হে রে আব্দুল্লাহ আয় আমার কাছে আয়, বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা ছিল? আব্দুল্লাহ চোখে পানি পা কান্না করল। ওগো আল্লাহর নবী আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই, তবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো হঠাৎ কোন একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া ছাইরা বিদায় হয়ে চলে গেছেন। নবী সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহকে গোসল করাও, আমি নিজে রসুল আব্দুল্লাহর জানাজাটা পড়াইব। এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর নবী আমার ওই সাহাবীকে সুন্দর করে জানাজা পড়ানোর পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরে উপস্থিত হয়ে গেলেন, নবী সাহাবায়ে কেরামকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবে না, আমার আব্দুল্লাহকে আমি নিজ দাফন করব। নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামকে বললেন, এরে সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে দেউচো কইরা বলতেছেন, ও মালিক আমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। সাহাবায়ে কেরাম তারা যেমন নবীর কথা মানছে, সাহাবায়ে কেরাম তারা নবীর কথা মানার কারণে তারা নবীর এমন দামি হয়ে গেছেন, তারা সোনার মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছেন। এরে নবীর উম্মতের দল এজন্য নবীর কথা মানতে পারলে নবীর প্রতি ভালোবাসা তৈরি হতে হলে হুব্বে মাল অর্থাৎ ইশকে রাসূল সাহাবায়ে কেরামের প্রতি ইশক আসতে হলে নবীর কথা মানতে হবে। নবীর কথা মানতে পারলে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে, আল্লাহর তৈরি জান্নাত আমাকে আপনাকে দিবে। জান্নাতটা কেমন সুন্দর আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ তাআলা বলেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ তো সুন্দর জান্নাতটা রেডি করে রেখেছি। বলে মা লা আইনুন রাআত পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার
স্বাদ পৃথিবীর কোনো অন্তর উপলব্ধি করতে পারে না জান্নাতটা কেমন সুন্দর। এরে নবীর উম্মতের দল, কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নাম কেমন একটা পরিস্থিতি হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসর ময়দান আল্লাহ সূর্য কি বলবেন, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যে তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ বলবে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বড় বড় বিকট আওয়াজ দেয়। আল্লাহ তাআলা বলবে ফেরেশতার দল তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে দিয়ে বলবে, ও ফেরেশতারা তোমরা জাহান্নামে গে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে ভাগতেছে, পিছনে ভাগতেছেন। ফেরেশতারা বলবে মালিক এটা কেমন পানি দিছো, এটা কে বেহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা বেহাতের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। চোখের পানি ফেলা কান্না করতে পারলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবে। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলে বান্দা যারা সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইবা না। অতএব নিরাশ না হইয়া আমরা আপনার কি করতে হবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার আমল করতে হবে। পাশাপাশি হুব্বে ইশক রাসূল অর্থাৎ সাহাবায়ে কেরাম নবীর প্রতি যেমন ইশক দেখাইছেন, সাহাবায়ে কেরাম নবীর প্রতি যে মহব্বত দেখাইছেন, অল্প সময় যে মুযাকারা করলাম, এ প্রত্যেকটা ছোটখাটো কথার উপর আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক।